আমি রচনা বারই। আমি 2009 সালে প্রথম শ্রেণীতে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আর 2021 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে এখন বর্তমানে MBBS এ অধ্যয়নরত আছি। আমার অভিজ্ঞতা বলতে শুধুই 12 বছরই অভিজ্ঞতা। তো আজ সেই 12 বছরের সব কিছু এক এক করে আর কি মনে পড়ে গেল। যদি শুরু থেকেই বলি তো স্যারের অবদান আসলে বলে শেষ করা যাবে না, কারণ স্যারের অবদানের দৃষ্টান্ত বা উদাহরণ আমি নিজেই। স্যার বলতেন যেসব কথা, যেমন আমাদের রেজাল্টের সময় A+ মানুষ হতে হবে, তারপর আত্মনির্ভরশীল হতে হবে, এই জিনিসগুলো আমাকে বেশভাবে অনুপ্রাণিত করেছিল, যার কারণে আমি আজ এই পর্যন্ত এসেছি। তাছাড়া যদি আরও বলি তাহলে হচ্ছে স্যারের বিভিন্ন গুণাবলী, যেমন স্যার একাধারে লেখক, সুরাকার, গীতিকার, এসব বিষয় আমাকে বেশভাবে অনুপ্রাণিত করেছিল। আগে হচ্ছে এসব বিষয় আমার তেমন একটা আগ্রহ ছিল না, কিন্তু স্যার যখন এগুলো নিয়ে আমাদেরকে চর্চা সম্পর্কে আমাদেরকে অনুপ্রাণিত করতেন, তখন আমার মনে হলো যে হ্যাঁ, আমিও কিছু একটা করতে পারবো, আমিও কিছু একটা করি। তারপর আমিও একটু লেখালেখি, টুকিটাকি গান টান গাওয়া, মানে টুকিটাকি আর কি শুরু করি। মাঝে মাঝে স্যারকে নিজের লেখাও দেখাতাম। এর মধ্যে বেশ কয়েকটা দৈনিক পত্রিকা সহ বিভিন্ন পত্রিকাতেও স্যার ছাপিয়েছেন। তাছাড়া আমার জীবনের সর্বোচ্চ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান একদম স্যারেরই। যেমন আমার সব গুরুত্বপূর্ণ অর্জনগুলো স্যারের কারণেই। এই বাইরের বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক চর্চা, এগুলোতে স্যার আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, যার কারণে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, সাহস পেতাম, বিভিন্ন পুরস্কার পেয়েছি। এবং এই স্কুল এবং কলেজে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমি পার করেছি। আর বলা যায় যে এই গুরুত্বপূর্ণ সময় আমার যতটুকু অর্জন, তার পিছনে ছিল স্যারের নির্দেশনা এবং স্যারের অনুপ্রেরণা। আমাদের প্রত্যেকের মধ্যেই টুকিটাকি গুণাবলী বিদ্যমান, কিন্তু সেগুলো প্রস্ফুটিত অনেক সময় হয় না। তো সেক্ষেত্রে প্রয়োজন একটা নির্দেশনা বা একটা অনুপ্রেরণা। স্যার আমার সেই অনুপ্রেরণাটা ছিলেন। স্যারকে দেখে আমি অনেক কিছু শিখেছি। স্যার যেভাবে আমাদেরকে বলতেন যে A+ মানুষ হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে, এই জিনিসটা বিশেষভাবে আমার মনে গেঁথে গিয়েছিল। তাছাড়া আমাদের কলেজে বিভিন্ন দেয়ালে যে বিভিন্ন মনীষীর বাণী, এগুলো স্যার লিখেছিলেন। তো এসব আগে ছিল না। তো এগুলো পড়তে পড়তে বেশ একটা পজিটিভ ধারণা শুরু থেকেই আমার এসেছিল যে হ্যাঁ, জীবনে অনেক কিছু করার আছে, জীবনে অনেক দূর যাওয়ার আছে, জীবনে অনেক কিছু আছে। আর আমাদের যে কলেজের কিছু পরিবর্তন, মানে আমি যে পর্যন্ত ছিলাম, আমি দেখেছি যে স্যার আসার আগে, যেহেতু আমি 2009 এসেছি এবং স্যারই ওই সমসাময়িক সময়ে এসেছেন কয়েক মাসের মধ্যে। তো স্যার আসার পরে আমি যে পরিবর্তনগুলো দেখেছি, আমাদের কলেজ গেটের কালার পরিবর্তন, ড্রেসের কালার নকশা পরিবর্তন, জুতা, সোলজার ব্যাজ, এগুলো মানে যে পরিবর্তন, এবং আমরা যে আলাদা একটা মানে সব কলেজের মধ্যে থেকে একটা আলাদা আইডেন্টিটি, এরকম একটা বিষয় মানে স্যার ফুটিয়ে তুলেছেন, যেটা আগে তেমন একটা দেখতাম না। তো সব মিলিয়ে যদি বলি শুরু থেকে শেষ পর্যন্ত স্যারের অবদান আসলে শেষ করার মতো না। কিন্তু এখানে সবচেয়ে বড় আমার কাছে যে বিষয়টা, সেটা হচ্ছে যখন 2009 সালে স্যার প্রথম এসেছিলেন, তখন স্যারকে আমরা সকলে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলাম। আর আজকে আবার স্যারের বিদায়ী আয়োজনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
স্যারের কাছে আজকে আমরা দোয়া নিতে এসেছি। স্যার আমাদেরকে যেসব দিক নির্দেশনা দেখিয়েছেন, যেভাবে অনুপ্রাণিত করেছেন, সারা জীবন যেন আমরা এটাকে ধরে রাখতে পারি এবং আমাদের বাস্তব জীবনের প্রয়োগ করতে পারি।